নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির রাজস্থলী প্রতিনিধি মোহাম্মদ সুমন খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে হিন্দু সনাতন ধর্ম মতে শ্রী শ্রী সরস্বতী পূজা করা হয়। এই পূজার বিশেষত্ব হচ্ছে যারা শুধু বিদ্যা শিক্ষার্থী তারা নয়, তাদের তো আছেও, এবং যারা জ্ঞান লাভ করতে পারে। এই বিদ্যা দেবী হচ্ছে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। যার মধ্যে জ্ঞান নাই সে পশুর সমান বলে শাস্ত্রে। তাই জ্ঞান লাভ করার জন্য ছেলে বুড়ো বৃদ্ধ সকলেরই এই মা সরস্বতীর পূজা করা একান্ত কর্তব্য বলে আমি মনে করি। নানা আয়োজনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে চলছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা 2025 উদযাপন। পূজা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে, প্রতিটি ঘরে, পাড়া মহল্লায় নানা আয়োজনে চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজার অর্চনা। তাই সারা বিশ্ব জুড়ে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন মা সরস্বতীর পূজা করে দেখেন। তাই সকলে মা সরস্বতীর কাছে প্রার্থনা করবেন যাতে আমরা জ্ঞানবান হতে পারি, জ্ঞানপথে পরিচালিত হয়ে এই বিশ্ব সংসার, এই রাষ্ট্রকে আমরা উন্নতির পথে এগিয়ে নিতে পারি। রাজস্থলী উপজেলা সদর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির বাঙ্গালহালিয়া, শ্রী শ্রী দক্ষিণেশ্বর কেন্দ্রীয় কালী মন্দির বাঙ্গালহালিয়া, কুতুরিয়াপাড়া শিব মন্দির ও ছাগলকায়া কৃষ্ণ মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপে চলছে এই পূজা। এদিকে পূজাকে ঘিরে সোমবার 2 ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে শিক্ষক, শিক্ষার্থী, ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এই সময় দেবী সরস্বতীর পূজার অর্চনা আর বিদ্যাদেবীর সন্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যাবাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যন্দেহী নমহস্ততে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন। প্রতিটা মন্দিরে আসা শত শত সনাতনীরা দুপুরে প্রসাদ গ্রহণ করবেন।